নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ তৃতীয় খণ্ড সপ্তদশ অধ্যায় নগ্ন লক্ষণ ভীষ্ম বশিষ্ঠ সংবাদ বিষ্ণুস্তব ও মায়া মহৎপত্তি। মৈত্রেয়ের সম্বোধিয়া কহে পরাশর, শুনো শুনো তারপর ওহে ঋষিবর। সদাচার কথা যাহা ওর্বতবধন, বলেছিল সগরের ওহে মহাত্ম। কীর্তন করিনু তাহা তোমার সদনে, সেরূপ আচার যেই করো এ বিধানে। শ্রেয় লাভ হয় তার নাহিক সংশয়, আচার লঙ্ঘিলে হয় অশুভ নিশ্চয়। এত শুনি জিজ্ঞাসিল মৈত্রেয় সুজন, শুনো এক নিবেদন আমার এখন। শুনিনু মোহন কথা তোমার সদনে, কিন্তু এক অভিলাষ জন্মিয়াছে মনে। নগ্নের বিষয় আমি করিব শ্রবণ, মনে মনে এই বাঞ্ছা ওহে তপধন। নগ্ন বলি নিরূপণ করিব কাহারে, সবিস্তারে সেই কথা বলহ আমারে। কিরূপ আচারযুক্ত হইলে মানব, নগ্ন সংজ্ঞা লাভ করে কহিবেন সব। নগ্নের স্বরূপ কিবা বলহ আমারে, শুনিতে বাসনা বড় হতেছে তোম অন্তরে। পরাশর কহে শুনো ওহে মহামতি, জিজ্ঞাসা করিলে যাহা ভুলিব সম্প্রতি। ঋক যজু সাম এই হয় বেদত্রয়, বর্ণ আবরণ রূপ তিন বেদ হয়। মোহবশে যে জন বেদত্যাগ করে, তাহারেই নগ্ন কহে শাস্ত্রীর বিচারে। পাপাত্মা বলিয়া খ্যাত সেই নরাধাম, নাহিক সন্দেহ হইতে হে মুনি সত্তম। মম পিতামহ পূর্বে বশিষ্ঠ ধীমান, বলেছিল ভীষ্ম পাশে সে যেই উপাখ্যান। সেই সময়েতে আমি ছিলাম তথায়, শুনিয়াছিলাম তাহা কহিব তোমায়। দিব্য শতবর্ষ ধরি দেবাসুরগণ, সমরে মাতিল সবে অতি বিভীষণ। রাধ আদির দৈত্যগণ তাদৃশ সমরে, পরাজিত করি দেয় যতেক আমারে অমরে। তখন একত্র হয়ে যত দেবগণ, ক্ষীরোদের তীরে আসি উপনীত হন। কঠোর তপস্যা করে থাকিয়া তথায়, হরিরে করিবে তুষ্ট এই বাসনায়। করজোর করি তারা ক্ষীরোদের তীরে, বলিয়াছিলেন যাহা বলিছে তোমারে। সনাতন বিষ্ণু যিনি নিত্য নিরঞ্জন, তারে আরাধিতে মোরা হয়ে এক মন। বলে বসে সব কথা একান্ত অন্তরে, তাহাতে তুষিতে যেন পারি সে হরিরে। এত বলি শ্রী হরিরে করি সম্বোধন, কহিলেন করজোরে যত দেবগণ। ওহে প্রভু নিরঞ্জন করি নিবেদন, তোমা হতে এই বিশ্ব হয়েছে সৃজন। তোমাতে পাইবে লয় পুনত পড়ে, এ তিন ভবনে কেবা চিনিবে তোমারে। তোমার করিবে স্তব হেন পঞ্জন, জীবের অন্তর তুমি ওহে ভগবান। প্রকৃতি স্বরূপ তুমি পুরুষ স্বরূপ, ভাবিয়া না পাই প্রভু তব কিবা রূপ। আব্রহ্মস্তব্য পর্যন্ত ব্রহ্মাণ্ড মাঝারে, যত কিছু দ্রব্য আদি নয়নেতে পড়ে। তোমার স্বরূপ তাহা জানি মোরা সার, তোমার চরণে করি সদা নমস্কার। পূর্বে তুমি সৃষ্টি হেতু নাভিপদ্ম হতে, ব্রহ্মারে করেছ সৃষ্টি বিদিত জগতে। আমাদের মধ্যে ইন্দ্র অনিল ভাস্কর, রুদ্র অগ্নি চন্দ্র বায়ু অপর অপর। তোমা হতে ভিন্ন প্রভু নহে কোন জন, তোমার চরণে করি সতত বন্দন। দাম্ভিক রূপেতে তুমি দৈত্যের শরীরে, অবস্থিতি কর প্রভু জানিয়ে অন্তরে। অজ্ঞানে আবৃত যত তেজি যক্ষগণ,
সঙ্গীতাদি প্রিয় যারা বিদিত ভুবন, তাহাদের আত্মা তুমি ওহে রমাপতি, তোমার চরণে করি ভক্তি ভরে নতি। মায়াময় ঘোররূপী রাক্ষসীর গণ, তোমা হতে ভিন্ন প্রভু নহে কদাচন। ভুলোক করিয়া আদি সপ্ত স্বর্গ মাঝে, মহাত্মা নিকর যারা বিদ্যমান আছে। তাদের ধরম ফল দ্বারেতে তোমার, ধর্মরূপ আবির্ভূত জানি মোরা সার। সংসর্গবিহীন প্রভু যেই সিদ্ধগণ, সন্তোষ সম্পন্ন যারা সদা সর্বক্ষণ। তোমা হতে ভিন্ন তারা কোনো কালে নয়, তোমার চরণে নমি সকল সময়। তিতিক্ষাবিহীন ক্রূর ভুজঙ্গমগণ, তাহাদের আত্মা তুমি ওহে মহাভগবান। জ্ঞানবান শান্তশীল মহর্ষি নিকর, তোমার স্বরূপ হয় ওহে গদাধর। কল্প অন্তে কালরূপে তুমি আবার, অখিল ব্রহ্মাণ্ড এই করিবে সংহার। প্রকাশিত হও যবে রুদ্রের আকারে, দেবনর আদি করি গ্রাস সবারে। তথাপি তোমার তৃপ্তি না হয় সাধন, তোমার চরণে প্রভু করি গোপন্দন। রজগুণ যুত কার্য যাহা যাহা হয়, তাহার কারণাত্মক যেই নরচয়। তোমা হতে ভিন্ন তারা না হয় কখন, তোমার স্বরূপ হয় যত পশুগণ। বৃক্ষাদির মধ্যে যাহা যজ্ঞ অঙ্গীভূত, সেই সব বস্তু বিশ্বে আছে যত যত। তোমা হতে ভিন্ন কিছু না হয় কখন, তোমার চরণে করি সতত বন্দন। তির্যক মনুষ্যদেব আকাশ আদি করি, তব রূপ ভেদমাত্র ওহে মূর হরি। প্রকৃতি অতীত তুমি বুদ্ধির অতীত, কারণাত্মা রূপ তব জানি গো নিশ্চিত। শুক্ল দীর্ঘ ঘন আদি যত বিশেষণ, তার অগোচর তুমি ওহে ভগবান। পরমর্ষিগণ তোমা হেরিবারে পারে, পরমাত্মা বলি তুমি বিদিত সংসারে। জন্ম নাহি নাশ নাহি জানি হে তোমার, আত্মারূপে বিরাজিত তুমি সবাকার। ব্রহ্মের স্বরূপ তুমি সর্ববিশ্বময়, সকলের বীজভূত জানি হে নিশ্চয়। পুনঃ পুনঃ নমস্কার করি হে তোমারে, প্রসিদ প্রসিদ দেব আমা সবা পরে। এই রূপ স্তব যদি কইল দেবগণ, আবির্ভূত তথা আসি গরুর বাহন। তাহারে দেখিয়া যত অমর নিকর, ভক্তি ভরে প্রণমিয়া চরণ উপর। কহিলেন করজোরে ওহে ভগবান, আমরা লোভেনু প্রভু তোমার শরণ। প্রসন্ন হইয়া তুমি আমা সবা পরে, দৈত্যগণ হতে রক্ষা করহ অচিরে। মহাভয়ঙ্কর রাত আদি দৈত্যগণ, ব্রহ্মার আদেশে সবে করিয়া লঙ্ঘন। আমাদের যজ্ঞ ভাগ করেছ হরণ, ইহার উপায় কর ওহে ভগবান। আমরা দৈত্যেরা অন্য প্রাণী সমুদয়, সকলে তোমার অংশ নাহিক সংশয়। তথাপি আমরা সবে অজ্ঞান বসেতে, পরস্পর ভিন্ন সব দেখি সংসারেতে। স্বধর্মান্নিরত হয়ে যত দৈত্যগণ, বেদমার্গ অনুসারে ওহে ভগবান। প্রবৃত্ত হয়েছে সবে তপের সাধনে, সেহেতু অক্ষম মোরা তাদের বিনিধনে। এতএব যাহে হয় তাদের সংহার, তাহার উপায় কর ওহে বিশ্বাধার। এরূপে প্রার্থনা করি যত দেবগণ, মৌন ভাব যদি তারা করিল ধারণ। ভগবান বিষ্ণু স্বীয় শরীর হইতে, মায়ামোহ উৎপাদন করে আচম্বিতে।
তারপর দেবগণে পরিসম্বোধন কহিলেন, শুনো শুনো ওহে সুরগণ, এই মায়ামোহে দিনু তোমাদের করে, ইহারে লইয়া সবে যাও হে অচিরে। ইহা হতে মুক্ত যবে হবে দৈত্যগণ, বেদমার্গ বহিষ্কৃত হইবে তখন। তখন তাগিদে সবে করিবে সংহার, যে হইবে শ্রীদ্রেষ্টা জগতে আমার। মায়ামোহ সহায়তে তখনই তাহারে, বিনাশ করিব আমি জানিবে অন্তরে। এ হেতু ইহারে সবই করি অগ্রসর, নির্ভয় অন্তরে যাও অমর নিকট। ইহা হতে তোমাদের হবে উপকার, যাও যাও তরা করি হও অগ্রসর। বিষ্ণুর এতেক বাক্য করিয়া শ্রবণ, তাহার চরণ পদ্মে করিয়া বন্দন। মায়ামোহে সঙ্গে লয়ে আনন্দিত মনে, দেবগণ চলি গেল নিজ নিজ স্থানে। শ্রী বিষ্ণু পুরাণ কথা অতি মনোহর, বিরচিয়া দ্বিজকালী প্রফুল্ল অন্তর। ধন্যবাদ।